রাজ্যকে অন্ধকারে রেখে টোল আদায়। দুর্গাপুর পুরসভাকে টোল আদায় বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ পেয়ে টোল আদায় করা বন্ধ করে দিয়েছে দুর্গাপুর পুরসভা। কাঞ্জিলাল এভিনিউ, নাচন রোড, হ্যানিম্যান সরণি, নাসির এভিনিউ, বনফুল সরণি, পিসিবিএল এবং শ্যামপুর, এই 7টি জায়গা থেকে টোল আদায় করত দুর্গাপুর পুরসভা। কলকাতা হাইকোর্টের নির্দেশে সেই টোল আদায় এখন বন্ধ। এটাতে একটা গভর্নমেন্ট অ্যাপ্রুভালের দরকার, সেটা ওনারা বলছেন, কোর্ট হাইকোর্ট বলেছেন আপনারা গভর্নমেন্ট অ্যাপ্রুভালটা, রিটেন যে অ্যাপ্রুভালটা আছে সেটা দিলে পারমিশন আপনাদের দিয়ে দেওয়া। যেহেতু আমাদের এখন সেই রিটেন অ্যাপ্রুভালটা নেই, সেই জন্য আমরা সীমিত রেখেছি। মহামান্য হাইকোর্টের অর্ডারকে মেনে নিয়ে আমরা বন্ধ করেছি। কোনোভাবে কোনোদিন অবৈধ টোল আদায় করা হয়নি এবং আমরা শুনলে খুশি হবেন যে আমরা প্রত্যেকটা টোলকে কম্পিউটারাইজ করেছি, যাতে কোনোভাবে কোনো রকম দুর্নীতির অবকাশ না থাকে। এই টোল আদায় নিয়ে আপত্তি জানায় দুর্গাপুর স্মল ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন। তাদের অন্যতম দাবি, টোল আদায়ের জেরে বাইরে থেকে অনেক গাড়ি শিল্প তালুকে আসতে চাইছে না, ফলে লোকসান হচ্ছে। এ নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় অ্যাসোসিয়েশন। সেই মামলায় রাজ্য জানায়, টোল আদায় করতে হলে রাজ্যের অনুমতি নেওয়া প্রয়োজন। দুর্গাপুর পুরসভা কোনো অনুমোদন নেয়নি রাজ্যের থেকে। এরপরেই দুর্গাপুর পুরসভাকে টোল আদায় বন্ধ রাখার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। এই নির্দেশ দিতে গিয়ে আদালতের পর্যবেক্ষণ, একার সিদ্ধান্তে টোল আদায়ের ক্ষমতা নেই দুর্গাপুর পুরসভার। রাজ্য অনুমতি না দেওয়া পর্যন্ত টোল আদায় করা যাবে না। পুরসভা ও দুর্গাপুর স্মল ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের বক্তব্য শুনে সিদ্ধান্ত নেবে রাজ্য। 3 মাসের মধ্যে রাজ্যকে সিদ্ধান্ত জানাতে হবে। এক সময় তো এটা খুব অল্প পয়সা দিয়ে চালু হয়েছিল, কিন্তু ইনদের টাইম এদের পয়সা চার্জ এত বেড়ে গেছিল, মানে আমরা শিল্প এখানে থাকা আমাদের খুব কষ্টকারী হয়ে গেছিল। 2023 সালে একটা মামলা দায়ের করি, তো গত 10 জানুয়ারি 2025-এ অনারেবল জজ সাহেব একটা রায় দিলেন কি কোনো টোল আদায় করা চলবে না। নিউজ 18 বাংলা।